আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ব্লগে। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আমি অনেক দিন ধরেই রেগুলার কোনো ব্লগস দিচ্ছি না, তো কিছুদিন হলো আমার মনে হলো যে না, যেহেতু আমি একজন ডেইলি ব্লগার, তো আমার লাইফে প্রতিদিন কি কি হচ্ছে তাই তো আমি সবার সাথে শেয়ার করব। বাট সামটাইমস হয় কি প্রতিটা দিনই সেম সেম সব কিছু হচ্ছে, সকালে উঠছি, এটা ওইটা করছি, দুপুর হচ্ছে, বিকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, শেষ ঘুমানোর টাইম চলে আসছে। তো সামটাইমস দিনগুলো এমন যায়, মানে কোনখান দিয়ে শুরু হলো, কোনখান দিয়ে দিনটা শেষ হয়ে গেল সেটা টের পাওয়া যায় না। তো কখনো কখনো আবার হয় যে না, কিছু ডিফারেন্ট হচ্ছে, অ্যান্ড আমি তখনই ভ্লগ করা প্রেফার করি, যেন আমার ভ্লগটা একটু সুন্দর হয়, যেন কেউ ভ্লগ দেখে বোরিং না হয়। যদি আমি সেরকম পপুলেশন এখনও পাই নাই যে আমার ভ্লগ মানুষ দেখবে, ইনশাল্লাহ এক না একদিন হবে। আমার পক্ষ থেকে আমি পরিশ্রম করে যাব। আমি অনেককেই দেখেছি যে ভ্লগ করছে বা যে কোনো কিছু একটা মিডিয়া রিলেটেড কিছু করছে, বাট কিছুদিন পর আর ওর ওইটার প্রতি অ্যাটেনশন থাকছে না। কারণ হচ্ছে ভিউ হচ্ছে না, ফলোয়ার্স বাড়ছে না, লাইক কমেন্ট হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এইরকম রিজনে ওরা হচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে দেয়। তো আমার কখনো এটা মাথায় আসে নাই যে আমি কেন আমার ভিউ হচ্ছে না, কেন ফলোয়ার বাড়ছে না, লাইক কমেন্টস হচ্ছে না, বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আমি হচ্ছে প্ল্যাটফর্মটা ছেড়ে দিই, সোশ্যাল মিডিয়ায় আর না থাকি। আমি হচ্ছে আমার দিক থেকে অলওয়েজ 100% দেওয়ার ট্রাই করি। আমি এখনও নতুন, কারণ হচ্ছে আমি 2020-তে, না সরি, আমি হচ্ছে 2021 আর 2022-তে আমার ভ্লগিং ক্যারিয়ার শুরু করি। তখন থেকে এখন পর্যন্ত যে আমি অনেকটা বেশি এফোর্ট দিয়েছি আমার চ্যানেলটার মধ্যে বা আমার পেজে, সেরকম কিন্তু না। আমি প্রথম যখন স্টার্ট করি, এরপরে আমার এইচএসসি এক্সাম চলে আসে, পরে দিয়ে আমি 3 থেকে 4 মাস বা মেবি 6 মাস অফ ছিল আমার ভ্লগিং। কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল তখন জাস্ট আমি পড়াশোনাই করছি, এক্সাম দিচ্ছি, আর খাওয়া দাওয়া হচ্ছে, ঘুম হচ্ছে, এইরকমই লাইফ যাচ্ছিল। বিকজ এক্সামটা ইম্পর্ট্যান্ট ছিল। যেহেতু আমি সারা বছর পড়ি নাই, আমি লাস্ট 2-3 মাস পরে এক্সাম দিই আমি। আলহামদুলিল্লাহ রেজাল্ট তো ভালো আসে, বাট আমার এই প্ল্যাটফর্মটা অফ ছিল, আমি কোনো রকম কোনো ভ্লগ করি নাই। তারপর দিয়ে আমি যখন আবার ভ্লগিং শুরু করি 6-7 মাস পর, তখন হচ্ছে আমার পেজটা একটু ডাউন হয়ে যায়। অবভিয়াসলি এটাই স্বাভাবিক, কারণ অনেকটা পরিমাণ গ্যাপ পড়ে যায়, অ্যান্ড তারপরে আবার কামব্যাক করব, আমি আবার রেগুলার ভ্লগ করব। অ্যান্ড বাট একটা ভালো দিক ছিল আমার তখন, যে সেরকম এডিট পারতাম না, সেরকম ভয়েস ওভার কী দিব সেটা বুঝতাম না, সেরকমভাবে ভিডিও করতে পারতাম না, ক্যামেরা ভালো ছিল না বলতে গেলে। বাট তারপরেও আমি ট্রাই করতাম যে প্রতিদিনের আপডেটস প্রতিদিন দিব, প্রতিদিন একটা একটা ভ্লগ আপলোড দিব। তখন আমার সেরকম ছিল না যে একটা টাইমের মধ্যে আমি একটা টাইম সেট আপ করলাম, সেটার মধ্যে আমি ভ্লগগুলো আপলোড দিব। তখন হচ্ছে হয় রাতের বেলা আমি ভ্লগিং এডিট করলাম, অডিও ইয়ে প্লে করলাম, মানে হচ্ছে রেকর্ডিং করলাম, তারপরে আমি হচ্ছে আমার ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, বা সকালবেলা ইচ্ছে হলো সকালে আপলোড দিয়ে দিলাম। মানে তখন আসলে স্টার্টিংটা আমি কিছু বুঝি নাই, বুঝতে পারতাম না কিভাবে ব্লগটা শুরু হবে। অ্যান্ড মেইন কথা হচ্ছে আমার ভিডিও করতে অনেক বেশি লজ্জা লাগতো। মানে আমার ফ্যামিলির সবার সামনেই এখন যেমনটা ভাবে আমি ভ্লগিং করি, মানে আম্মুর সামনে, আমার ভাই, আমার হাজব্যান্ড, ওদের সামনে যেরকমভাবে ভ্লগ করি সেরকমটা আমি আগে আমার শরম লাগতো। যেহেতু প্রথম প্রথম স্টার্ট হয়েছে, ওদের সামনে একটু ভিডিও করাটা শরম লাগবে, ওইটাই স্বাভাবিক। তো আমি যখন ভয়েস ওভার দিতাম, তখন হচ্ছে আমার হাজব্যান্ডকে বলতাম তুমি একটা কাজ করো, তুমি বাথরুমে যাও, বাথরুমে গিয়ে তুমি বসে থাকো, মোবাইল টিপো, আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আবার আসবা, আমি ভয়েস ওভার শেষ করব। তখন আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের সারাদিনের আপডেটস দিতাম। আপডেটস বলতে গেলে কি, ব্রেকফাস্ট করছি, লাঞ্চের কি করলাম ওইটা,
এরপরে সন্ধ্যার নাস্তায় কী করলাম, স্ন্যাক্স আইটেম কী করলাম, ওই রকম জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো আমি অ্যাড করে দিয়ে দিতাম। যদিও আই থিঙ্ক এখন আমার হাসি আসে তখনের ভিডিওগুলো দেখলে, তখন আমার কোনো স্ট্যান্ড ছিল না। এখন তো তারপর যখন আমি আবার একটা হিউজ গ্যাপের পরে আমার ভ্লগিং স্টার্ট করি, তখন আমার পেজ ডাউন হয়ে যায়। আমার পেজে তখন থেকেই লাইক, ফলো, ভিউ আসা কমে যায়। প্রথমেও যে সেরকম আহামরি ছিল তেমনটা কিন্তু না। তারপর আমার কখনো মাথায় এটা আসে নাই যে কেন ফলোয়ার বাড়ছে না, কেন এরকম হচ্ছে, আমি মিডিয়াটা ছেড়ে দিই। সেরকম কিছু হয় নাই। আজকে অলমোস্ট মেবি ৩-৪ বছর হয়ে গিয়েছে আমি আমার পেজ খুলছি, আমার চ্যানেলটা খুলছিলাম। তো এখনও আলহামদুলিল্লাহ আমি ট্রাই করে যাচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে না, আবারও প্রতিদিনের ব্লগটা প্রতিদিন স্টার্ট করা দরকার। আর আমি এখন একটা টাইম সেট আপ করে নিছি, যেন ওই টাইমটার মধ্যে দিলে আমার মনে হয় যে আমার ভিউটা একটু হলেও বেড়ে যায়। প্রতিদিন যেমন ৪-৫টা করে রিলস আপলোড দেওয়া, স্টোরি দেওয়া, ওই রকম আমার আসলে হয়ে ওঠে না। সেরকমভাবে সবসময় রেডি থাকি না আমি, বা কী না কী করবো আমি সেটাই এখনও বুঝে উঠতে পারিনি। আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। ভিডিওগুলোকে আরও আপডেট করা, ভিডিওগুলো কিভাবে আরও সুন্দর করব সেখানে একটু এফোর্ট দেওয়া, এডিটিংয়ে এফোর্ট দেওয়া। আমি যে ভয়েস ওভার করছি, আমি কখনোই মাইন্ড সেট আপ করে রাখি না যে আজকে এই টপিকটায় কথা বলবো বা এরকমভাবে আজকে ভয়েস ওভার করব, কখনোই সেরকম হয় নাই। মানে আমি জাস্ট অডিওটা অন করি মনের মধ্যে যা আসে তাই বলে ফেলি, এরকম হয়। তো এভাবেই চলছে আমার আসলে দিনকাল এইরকম। আমার দিনকাল আসলে সচরাচর বোরিংই যায়, যেহেতু বাসায় থাকি সারাদিন। বাসার যা যা কাজ আছে তাও আমি করি না। মানে একদিন যদি আমি কাজ করি, আমার পরের দিন থেকে আর কাজ করতে ভালো লাগে না। পরের দিন মানে আমার ইচ্ছে হয় যে আমি সারাদিন শুধু রেস্ট করি, মানে সারাদিন শুয়ে বসে কাটাবো, টিভি দেখবো, এটা করব, ওই রকম হয়। মানে পরের দিন আর আমার গায়ে শক্তি থাকে না যে আমি একটু কাজ করব। তো কিছুদিন সেরকম যায়, আবার কিছুদিন আমি অনেক প্রোডাক্টিভ ফিল করি যে না, আজকে আমি কাজ করতে পারবো। আই থিঙ্ক আমার মতো আরও অনেকেরই এরকম হয়, কারণ আমরা আসলে সবসময় আমাদের দিনগুলো সেম যায় না। কখনো কখনো দিনগুলো আমাদের লো ফিল হয়, কখনো কখনো আমাদের অনেক বেশি প্রোডাক্টিভ ফিল হয় যে না, আজকেই সব করে ফেলবো, আজকেই সব করে শেষ করে ফেলবো, এরকম কিছু হয়। তো সেই দিনও আমি আমার দিনটা সকাল থেকেই শুরু করি। সকালবেলা উঠে প্রথমে মনে হচ্ছিল যে না থাক, ব্লগ করব না, পরে দিয়ে আবার কি না কি ভেবে ব্লগিং স্টার্ট করলাম। এখন আমি একটু জলদি জলদি উঠে যাই। মানে আমার হাজব্যান্ড যখন উঠে, মানে 7:40 থেকে 8টার পর এইরকম টাইমে আমি উঠে যাই। এটা আমার জন্য আর্লি মর্নিং। আমি 6টা 6:30টায় উঠতে পারি না, ওই সময় উঠে আমাদের কোনো কাজও থাকে না। তারপরও কিছুদিন আগেও আমি 10টা 10:30টার দিকে ঘুম থেকে উঠতাম। পরে দিয়ে মানে 10টা 10:30টার দিকে উঠলে একটা কেমন শরীর ভালো লাগতো না, মনে হতো যে দিনটাই শেষ হয়ে গেছে। আজান দিত জলদি জলদি, এইরকম হতো। তারপরে আমি 9টার দিকে ওঠার ট্রাই করি, কিন্তু এখন আর্লি মর্নিং ওঠার একটা রিজন আছে, সেটা আমি এখন ট্রাই করি সজীবকে যেন ব্রেকফাস্ট করে পাঠাতে পারি। কারণ সকালে যদি ও না খেয়ে যায় তাহলে ও সারাদিন খেতে পারে না, হয়তো খায় বাট ওটা 12টা 12:30টার দিকে, মানে লেট হয়ে যায় ওর, যেহেতু বিজনেস ফিল্ড, অনেক কাজ থাকে সকাল থেকে। আর ওদের কাজটাই সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি একটা দৌড়াদৌড়ি থাকে। তো সে টাইমটার মধ্যে সে ব্রেকফাস্ট করতে পারে না, কখনো কখনো স্কিপ হয়ে যায়, যেটা ওর জন্য অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, ওর বডির অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে। আরেকটা ওর হ্যাবিট আছে যে ও ব্রেকফাস্ট করতে পারে না। ও ব্রেকফাস্ট করলেই ওর বমি বমি লাগে, বা সামটাইমস করেও দেয়, এরকম হতো আগে। বাট তখন আমি ওকে ওটস দিতাম না সকালবেলা, তখন ও রুটি খেত বা যে কোনো একটা কিছু
তাও কিছুদিন পর পর খেলেও ওর মানে এরকম সমস্যা হতো। বাট এখন দেখছি যে ও ওটসটা সকালে খেতে পারে, একটা ওটমিল আর একটা হচ্ছে একটা ডিম, দ্যাটস ইট, এতটুকুই। অ্যান্ড ওটসটা অ্যান্ড সাথে যদি চিয়া সিড দেওয়া থাকে তাহলে কিন্তু পেটটা অনেকটা টাইম ভরে থাকে, খিদা লাগে না। আর সাথে একটা ডিম হলে তো ওর কাজের স্ট্রেংথ হলো। তো আমি এখন ট্রাই করছি যে প্রতিদিন যেন ও ব্রেকফাস্ট করে যায়, ওইটা মেক শিওর করছি। তো সেই জন্য আমি হচ্ছে একটু আর্লি মর্নিং উঠে যাই, অ্যান্ড তারপর আর্লি মর্নিং উঠলে আমার মনে হয় যে না ঠিক আছে, দিনটা একটু বড় বড় লাগে, কাজের মধ্যে একটা প্রোডাক্টিভিটি ফিল হয়। অ্যান্ড এখন আমরাও ট্রাই করছি যে সকালে একটু ওটস খাই, যেহেতু আমাদেরও টিচার চলে আসে 10টার মধ্যে। বাট এখন আবার আমার টিচারের টাইমিং চেঞ্জ হয়ে গিয়েছে। আমার হচ্ছে গিয়ে আমি সকালটা কাজ করব, সমস্যা নেই, দুপুর পর্যন্ত আমি কাজ করব। তারপরে আমি হচ্ছে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে সজীব চলে আসে, তখন থেকে আমি জাস্ট রেস্ট করব। আমার হচ্ছে রুটিনটা সেই রকম। তো সকালবেলা যখন টিচার পড়ায় যেত তখন আমার কোনো প্রবলেম ছিল না, সন্ধ্যার দিকে আমার পড়তে ইচ্ছে করে না। তো আমি হচ্ছে স্যারকে বসিয়ে মানে আধা 1.5 ঘন্টা বসিয়ে আমি হচ্ছে স্যারের কাছে হয় 3-4টা কোয়েশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে দিয়ে দিতাম, এরকম হতো। তো এখন যেহেতু টাইমিংটা চেঞ্জ হয়েছে আমার আর ভালো লাগছে না, বিকজ আমি চাই যে এই টাইমটা আমি রেস্ট করব। দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমি সন্ধ্যার পর থেকে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স খাই, আম্মুর সাথে বসে টিভি দেখি, বা সামটাইমস সজীব থাকে ওর সাথে বসে টিভি দেখি, মানে ফ্যামিলি টাইম যায় আমাদের একটা, সিম্পলি বলতে গেলে। তো আমার আর ওই রুটিনটা ভাল লাগছে না, সেজন্য আজকে আমার মানে মাথাটা একটু উল্টায় আছে। সবসময় আসলে সব কিছু ভালো লাগে না। পড়ালেখাটা আমার পাপা মারা যাওয়ার পর থেকে, যখন থেকে আমার মাথায় একটু টেনশন কাজ করা শুরু হয়েছে, তখন থেকে পড়ালেখাটা মানে মাথায় আমার ক্যাচ করে না। আমি অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু আমার মনে থাকে না। তো পড়ালেখাটাও সেম, আমি যতই পড়ি আমার মনে থাকে না, আমি মাথায় ক্যাচ করাতে পারি না, এরকম হয়। তো আমি হচ্ছে যখন আমার মুড ভালো থাকে, মনে হয় যে না ঠিক আছে এখন আমি পড়বো, এই 1-2টা কোয়েশ্চেন অ্যান্সার করব, বাট ওগুলা ভালো করে করব। তো সেরকমই হতো, সকাল 10টা থেকে 11:30টার মধ্যে আমার একটা ভালো টাইমিং যেত পড়ার। এখন দেখা যাক কি হয় সামনে। এনিওয়েজ আমি এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি হচ্ছে মাছগুলো ভেজে রাখছি, আম্মু রাহিকে দিয়ে এসে রান্না করবে। না না সরি, আম্মু রাহিকে দিয়ে এসে রান্না করবেন। সেদিন রান্নাটা আমিই পারতাম, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করার প্ল্যান ছিল, তো ওটা আমি রান্না করে ফেলতে পারবো, তাই আমি রান্না করে ফেললাম। আর এই যে এখানে আমার মোবাইলটা এখন পড়ে যেত তেলের মধ্যে। আমার স্ট্যান্ডটা আসলে এতটা স্ট্রং না, মোবাইল স্ট্যান্ডটা আমি এটা দারাজ থেকে কিনছিলাম মানে আমার মোবাইলটাকে ও হ্যান্ডেল করতে পারে না অলওয়েজ, তো একটু সমস্যা হয়ে যায় আর কি। এখানে আমি তেল দিলাম, এই তেলটা হচ্ছে মাছটা ভেজেছিলাম যে ওই তেলটাই, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা সফট হয়ে আসার পর আমি লবণ দিলাম, লবণ দিয়ে এরপরে রেগুলার মশলা দিলাম, কষানো হয়ে গেল, তারপরে একটু পানি দিয়ে আবার ভালো করে কষালাম, তারপর লাউটা দিয়ে দিব। আর এখানে আমি অনেক কম পরিমাণে হলুদ আর মরিচ ইউজ করছি, কারণ হচ্ছে আমি হচ্ছে কাঁচামরিচ দিব আজকে বেশি, ওটার ফ্লেভারটা সুন্দর আসবে। অ্যান্ড লাউয়ের মধ্যে বেশি একটা মশলা ইউজ করলে ভালো লাগে না, হালকা মশলা ইউজ করলে লাউয়ের একটা মানে ঠান্ডা ঠান্ডা ফ্লেভার আসে আমার মনে হয়। অ্যান্ড লাউটা আমার এখন ভালোই লাগছে। আমি এখন আর হেভি কিছু খাওয়াটা পছন্দ করি না, যেমন গরু মাংস রান্না হলো, চিকেনটা আমার এখন ভালোই লাগে না কেন জানি। একটা সময় ছিল যে মনে হতো যে চিকেন আবার কার ভালো না লাগে, মানে আম্মু যখন আমার সামনে বলতো যে না ভালো লাগে না চিকেন খাবো না অন্য কিছু খাবো, এরকম সবজি জাতীয় কিছু খাবে এরকম, তখন আমার মনে হতো চিকেন আবার কার না ভালো লাগে। এখন আমার নিজেরই চিকেনটা ভালো লাগে না, আমার
মানে জমে না জিনিসটা। যদি হয় ওই যে দেশি মুরগি হয় বা রাতা বা কি বলে যে ওইটা হয়, তখন ভাল লাগে। বাট এখন দেশের টাকা পয়সার যে ঊর্ধ্বগতি, মানুষ আসলে অনেকটা হাঁপিয়ে যায়, সব কিছু আসলে করতে পারে না। এখানে আমি আজকে একটা বিটরুটের জুস বানাচ্ছিলাম। নাথিং, জাস্ট বিটরুট, অ্যাপেল, আর এটার মধ্যে আমি সবচেয়ে বেশি ভুল কাজ যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ অ্যাড করেছিলাম। আমি আসলে যেহেতু আমার অ্যালার্জি অনেক বেশি, কাঁচা হলুদটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বাট আম্মু আমার জন্য চুরি মানে এগুলো পাউডার করে আনছিল, তো আমি ওগুলা কোথায় হারাই ফেলছি। এখন আমি হচ্ছে দুধের সাথে কাঁচা হলুদের এটা খেতে পারছি না। আর হচ্ছে আমি বলে রাখছি, বাট হয়তো ওরা পাচ্ছে না, যেদিন পাবে সেদিন নিয়ে আসবে সেরকম। তো কাঁচা হলুদের ফ্লেভার আর রান্নার যে পাউডারের হলুদটা, ওটার ফ্লেভারটা অনেক ডিফারেন্ট। আমি যে কাঁচা হলুদ দিয়ে দুধ দিয়ে এটার ফ্লেভারটা এত সুন্দর আসে, এত ভালো লাগে, কিন্তু রান্নার যে হলুদটা ওটা দিয়ে দুধ দিয়ে একদমই কোনো ফ্লেভার আসে না, একদমই কোনো একটা স্মেল আসে না, ভালো লাগে না ওরকম। তো আমি সেদিনও এই ভুলটাই করি, মানে আমি যে খাবো এই জুসটা সেরকম মনে হচ্ছিল না, যেহেতু আমি সব কিছু মানে উলট পালট ফ্লেভার দিয়ে দিছি। আর এইখানে আরেকটা ঝামেলা লাগছে যে প্রথমে আমি এরকম স্ট্রেনার দিয়ে স্ট্রেন করতে চেয়েছিলাম, বাট পরে দিয়ে আমি আমার একটা নর্মাল ওড়না এনে, পরিষ্কার ধোয়া ছিল ওড়না এনে, তারপরে দিয়ে ওটার মধ্যে সবগুলো ঢেলে দিই। আর এই তো, এটা হচ্ছে মেইন আউটলুক। বাট খেতে যে একটা হরেবল টেস্ট ছিল, আমার 100 বার জাস্ট আমার মনে হচ্ছিল যে ভিতরের সব বাহির হয়ে যাবে। তো আমি পরে ডিসাইড করলাম যে না, জাস্ট বিটরুটের শরবতটাই খাবো, আর কিছু অ্যাড করবো না এটার সাথে। যদিও এবিসি জুসের মধ্যে হচ্ছে বিটরুট দেয়, আপেল দেয়, গাজর দেয়, কাঁচা হলুদের একটা ছোট্ট পিস দেয়, আর হচ্ছে আদার একটা ছোট্ট পিস দেয়। এর বেশি কি দেয় সেটা আমার মাথায় নেই, বাট এতটুকু আমার মাথায় আছে। তো ওই জিনিসগুলো কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো, যেহেতু আমার বডিতে অনেক বেশি অ্যালার্জি। তো আমার অ্যালার্জির জন্য ওগুলা ভালো। বাট তারপরও ইনশাল্লাহ আমি ওটাও ট্রাই করব। যদি আমার কাছে মনে হয় যে না আমি পারছি না, তাহলে আমি জাস্ট বিটরুটের জুসটাই স্ট্রেন করে খাবো, আর হলুদটা হচ্ছে আবার আম্মুকে বলবো পাউডার করে আনতে, কাঁচা হলুদটা, তাহলে আমি ওটা দুধের সাথে খেয়ে নিব। এরকমভাবেই সব কিছু করব। আর আদাটা হচ্ছে আমরা কিছুদিন চায়ের সাথে আদাটাকে খেতাম। আম্মু আবার আদাটাকে এভাবে পানি দিয়ে সিদ্ধ করেও খেয়ে নিতে পারতো, বাট আমার কাছে ওটা জমতো না, আমি পারতাম না। আম্মু সব পারে, আম্মু যত আজগুবি খাবার দাবার আছে সব কিছু খেতে পারে, বাট আমার জন্য ওটা পসিবল হয় না। তো হ্যাঁ, ইনশাল্লাহ আমি ওই জুসটা ট্রাই করব। যদি আমার মনে হয় যে না, ভাল লাগছে না, পারছি না, তাহলে আমি জাস্ট বিটরুটের জুসটা খাবো, স্ট্রেন করে জাস্ট পানিটা খাবো, এরকম হবে আর কি। এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি হচ্ছে কফি বানাচ্ছি। এখন যেহেতু সজীব সন্ধ্যার দিকে বাসায় থাকে, সন্ধ্যার পর বাহির হয় আর কিও, তো আমরা একটু সন্ধ্যার দিকে চা কফি খাই এরকমভাবে। না হলে আম্মু আর আমি হয়তো, যদি বাহির থেকে পুরি আনানো হয় বা ভাজা পোড়া কিছু আনানো হয়, যদি এগুলো আনহেলদি পুরাই, তারপরও মনে চায় সন্ধ্যার পরে একটু এরকম স্ন্যাকিং করতে, তখন আমরা চা খাই, কফি না। আম্মুর সাথে কখনো কফি খাওয়া হয় না আর কি। অ্যান্ড কফিটা আমাদের জন্য জমে না, বাঙালি হিসেবে আমরা চাটাই বেশি প্রেফার করি। তো আমার আর সজীবের জন্য প্রথমে কফি বানাচ্ছিলাম, পরে আম্মুকে চা বানাই দিই। এর মাঝে আমি আরও 2বার চা বানাইছি। তারপরে হচ্ছে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। সন্ধ্যার দিকে আমার কেন জানি ইচ্ছা হচ্ছিল যে ঝালমুড়ি খাবো, তো আমি জলদি জলদি আলু সিদ্ধ করে দিলাম। আলু সিদ্ধ হওয়াতে তারপরে হচ্ছে যে সেরকম নর্মালি জাস্ট মশলা কষানো হয়েছে এখানে। হলুদ মরিচ একটু হচ্ছে আমি গরম মশলা অ্যাড করেছি, আর একটু একটু হচ্ছে আদা রসুন অ্যাড করেছি। তারপরে ভালো মতো মশলাটাকে কষিয়ে, প্রথমে আদা রসুনগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে অনেকক্ষণ আমি ভেজেছিলাম, যেন কাঁচা একটা স্মেল থাকে বা এক্সট্রা কোনো স্মেল না থাকে। বাট আমি এখানে একটু লবণটা বেশি দিয়ে দিয়েছিলাম। আমরা আসলে পিঙ্ক সল্ট খেতে খেতে আমরা এখন রেগুলার সল্টের পরিমাণটা বুঝি না।
তো এরকম একটু সমস্যা হয়। অ্যান্ড আমিও সেরকম মেজারমেন্টটা বুঝি নাই, মানে এখানে হচ্ছে একবার খেয়ে শেষ করার মতো আলুর দম ছিল, বাট কেন জানি পরে আবার ফ্লেভারটাও ভালো লাগে নাই সেদিন রান্না করার। মানে আমি বুঝি না, সবসময় আসলে আমার রান্না বান্নাগুলো মজা হয় না। আর এই যে ইয়েটা আলুর দমটা অনেকে অন্যরকম ডিফারেন্ট করে বানায়। তো এই আলুর দমটা আমার পাশের বাসার একটা ফুপি বানিয়ে খাওয়াতো আগে, তারপর আম্মু বানাতো, আর এখন আমি বানাই। যেহেতু আমি সব রান্না বান্না জানি, রান্না বান্না আমার জন্য একটা শখের জায়গা, আমি শখ করে রান্না বান্না করি। ইভেন আমি হচ্ছে একটা পেজও খুলছিলাম রান্নার, আমার একটা বিজনেস ছিল রান্নার, পরে দিয়ে সেটা আর কন্টিনিউ করি নাই, বাট ইনশাল্লাহ আমরা আবার সেই পেজটা কন্টিনিউ করব, রান্না বান্নার প্ল্যান আছে। সজীবার আমি মিলে আবার ওই রকমভাবে নিজেদের জন্য একটা বিজনেস তৈরি করব ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আমার জন্য বেশি বেশি দয়া করবেন যেন আমি রেগুলার ভ্লগ আপলোড দিতে পারি, যেন আমার অলসতাটা না কাটে, অ্যান্ড প্রতিদিন নিউ নিউ কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।